নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে রাশিচক্রের আলোচনায় আজকে ধনু রাশির বিষয়ে আলোচনা করব। রাশিচক্রের নবম রাশি ধনু। 240 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার। বৃহস্পতির এটা নিজস্ব রাশি, অর্থাৎ এখানকার অধিপতি বৃহস্পতি। বুধ এখানে নাশস্থ হয়। রবি, চন্দ্র, মঙ্গলের এই রাশিটা বন্ধু গৃহ। শুক্র, শনি এবং বুধের এটা শত্রু গৃহ। ধনু লগ্নের যারা জাতক হয় তাদের দেহ সৌষ্ঠব খুব সুন্দর হয়। দীর্ঘ চেহারা, টিকালো নাক, সুন্দর স্বাস্থ্যের গঠন হয়। এরা চোখগুলো খুব উজ্জ্বল হয়। এরা এরা যে কোনো জিনিসের, যে কোনো বিষয়ের উজ্জ্বল দিক বা ভালো দিকটা কিন্তু সবসময় দেখে। এরা ডার্ক সাইডটা দেখে না। এরা ভীষণ জেদি, ভীষণ একগুঁয়ে হয়। এরা ভীষণ উদ্যমী হয় এবং ভীষণ সাহসী। এই ভীষণ সাহসী এবং ভীষণ উদ্যমী এদের একটা মহৎ গুণ। হ্যাঁ, এদের উচ্চ আকাঙ্ক্ষা ভীষণ থাকে। এরা যে কোনো বিষয়ে খুব উচ্চ আকাঙ্ক্ষা। এদের একটা লোভ থাকে, এই লোভটা এদের একটা মাইনাস পয়েন্ট। লোভের বশে এদের কিন্তু অনেক ক্ষতি হয়, লোভের বশে অনেক ভুল কাজ করে থাকে। কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা, উদ্যম, এই সমস্ত মহৎ গুণগুলোর জন্য এরা অনেক এগিয়ে যায়। এরা যে কোনো কাজ একা করতে ভালোবাসে। কারো সঙ্গে নিয়ে কোনো কাজ যদি করতে হয় তাহলে কিন্তু ধনু পারে না। ব্যক্তিগত আগ্রহে, ব্যক্তিগত প্রচেষ্টায় যদি একা কাজ করে যে কোনো বিষয় অনেকটা বেশি সাকসেস হয়। এটা ধনুর একটা বিশেষ গুণ। দেখুন, ধনু লগ্নের যারা জাতক হয় তারা ভীষণ আদর্শবান হয়। কোনো একটা আদর্শ এরা যদি মেনে চলে, সেই আদর্শটাকে মেনে বা সেই আদর্শকে ধরে এরা কিন্তু একদম শেষ পর্যন্ত সেই আদর্শটাকে ছাড়ে না। হ্যাঁ, ভ্রান্ত যুক্তির বশবর্তী হয়ে এরা অনেক সময় অনেক মত বা পরিবর্তন করতে পারে, কিন্তু সাধারণত এরা বিচার বিবেচনা সম্পন্ন, বোধ বিচার সম্পন্ন হয়। এরা যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজের ভালো মন্দ সমস্ত বিষয় দেখে নিয়ে তারপরে কাজ শুরু করে। এরা বৃথা কারোর সঙ্গে কোনো ঝঞ্ঝাট বা কোনো ডিবেটে যেতে নারাজ। তবে হ্যাঁ, যদি কোনো কারো ওপর অকারণে, মিথ্যা কারণে অন্যায় করা হয় তাহলে এরা কিন্তু সেটা সহ্য করে না। এরা অন্যায় প্রতিবাদ করে। কেউ কি ভাববে, কি বুঝবে, এই চিন্তা এরা করে না। নিজের মনের ভাব, যা ভালো বা মন্দ বিচার করবে তা এরা কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করে। এরা স্পষ্টবাদী হয়। এরা ভীষণ, যাকে বলা হয় তেজি। এদের প্রাণ শক্তি প্রচুর। প্রচুর কাজ করবে কিন্তু প্রাণ শক্তি যেন শেষ হতে চায় না। এটা ধনুর বিশেষ গুণ। ধনুলগ্নের যারা জাতক হয়, ধনুলগ্নের জাতকরা পড়াশোনার প্রতি, উচ্চশিক্ষার প্রতি ভীষণ আগ্রহী হয়। এরা উচ্চশিক্ষা অর্জনও করে। এরা দূর ভ্রমণ পছন্দ করে। এরা বিদেশে যাওয়া পছন্দ করে। এরা অনেক বন্ধু তৈরি করা পছন্দ করে। ভালো বন্ধু থাকে। এদের বন্ধুত্বটা একটা মজার। এরা সাধারণত এরকম দেখা যায়, প্রথমে কারোর সঙ্গে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি করবে, তারপরে তার সঙ্গে তার বন্ধুত্ব হবে এবং বন্ধুত্বটা দীর্ঘমেয়াদী হবে, লং লাস্টিং ফ্রেন্ডশিপ। এদের নিকট আত্মীয় বা ব্লাড রিলেশন যারা হয় তাদেরকে এড়িয়ে চলে। তাদের সঙ্গে এদের সম্পর্ক খারাপ হয়। এটা এদের ডার্ক সাইড বলুন আর যাই বলুন, সাধারণত এমন ঘটে। নিজের লোক বা নিকট আত্মীয়দেরকে এরা পছন্দ করে না। হ্যাঁ, অপোজিট বা বিপরীত লিঙ্গের প্রতি এরা ভীষণ উদার হয়। এদের পারিবারিক জীবন সুখেরই হয়। মাথা একটু গরম হয় বলে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক অশান্তি বাঁধা থাকে। আর অত্যন্ত জেদি আর একগুঁয়ের জন্য এরা অনেক অশান্তি কিন্তু জীবনে ডেকে আনে। ধনু জাতকেরা কারো আদেশ পছন্দ করে না। এরা কারো কথা শুনে চলবে না। এরা এক স্থানে বেশি দিন থাকতেও পারে না। এরা এক স্থানে বেশি দিন থাকা পছন্দও করে না। যে কারণে এরা কোনো একটা জায়গায় কর্মক্ষেত্রে দীর্ঘদিন স্থায়ীভাবে কাজ করে না, বারে বারে কর্ম পরিবর্তন করে। এগুলো আজকে ধনুরাশির বিশেষ কতগুলো দোষ, গুণ, ভালো মন্দ আমরা আলোচনা করলাম। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ধনুর জন্য ভালো দিন। পোকরাজ এই রাশির জন্য খুব শুভ রত্ন। পান্না ভীষণ ভালো। আজকে এই পর্যন্ত। নমস্কার।